ভাই মজা হবে নি? অবশ্যই ভাই ভালো হবে। ভালো হবে না? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুরাদ হাসান, আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজ আমরা যাব চট্টগ্রামের সমুদ্র সৈকত, পতেঙ্গা সমুদ্র সৈকতে। সেখানে আমরা সূর্যাস্তের ভিউ এবং নানা ধরনের আয়োজন উপভোগ করব। তো চলুন দেখে আসি চট্টগ্রাম সমুদ্র সৈকতের কিছু অংশ। আমরা চট্টগ্রামের শহর থেকে বাইজিৎ লিং রুট হয়ে এবং কইজদার হাটের পাশ দিয়ে টানেলের রুটের দিকে আমরা পতেঙ্গার দিকে এগোচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা সমুদ্রের পাড়ে রাস্তার বেড়িবাঁধের কিছু অংশ। প্রকৃতিটা ভালো পরিবেশ উপভোগ করতে করতে আমরা আজ পতেঙ্গার দিকে যাচ্ছি। আমার ডান এবং বাম পাশে খুবই প্রাকৃতিক গাছপালা এবং সমুদ্রের বাতাস আমার গায়ে লাগতেছে, খুব উপভোগ করতেছি এবং পতেঙ্গার দিকে আমরা অগ্রসর হচ্ছি। আমার ডান পাশে হচ্ছে বঙ্গোপসাগর, যেটা হলো সমুদ্র সৈকত। আর এই সমুদ্র সৈকতের পাশে যে রুটটা দিয়ে আমরা আজ পতেঙ্গা দিকে যাচ্ছি এটা হলো বেড়িবাঁধ। এই বেড়িবাঁধটা মূলত চট্টগ্রাম টানেলের দিকে চলে গেছে। এটা ঢাকা থেকে এসে টানেল হয়ে আনোয়ারা হয়ে একদম কক্সবাজারের দিকে এই রুটটা মূলত নতুন করা হয়েছে এবং সেই সাথে বেড়িবাঁধের কাজও করা হয়েছে। আমরা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে এই সমুদ্র সৈকত পার হয়ে পতেঙ্গার দিকে যাব। আমরা অলরেডি আমরা চলে আসছি পতেঙ্গা, দেখা যাচ্ছে পতেঙ্গার সামনে কিছুক্ষণের মধ্যে। আর এই যে বাম পাশে যেগুলো দেখা যাচ্ছে অনেকগুলো ট্রাক, এগুলো হলো ট্রাক ডিপো। আর ওই বাম পাশে দূরে হলো এয়ারপোর্ট। ইতিমধ্যে আমরা চট্টগ্রাম পতেঙ্গাতে চলে আসছি। আর এখানে এসে অনেক ফাস্টফুডের দোকান আমরা দেখতে পাচ্ছি। এগুলো ফাস্টফুডের দোকানের ভিতর থেকে আমরা একটা ফাস্টফুডের দোকান চয়েস করলাম, কর্ণফুলী রেস্তোরাঁ। এর মধ্যে আমার দাদা ফাস্টফুডের দোকানের ভিতরে গিয়ে চয়েস করতেছে কোন খাবার খাবে এবং কি খাবার নিয়ে টেস্ট করে দেখতেছে ভালো হবে কিনা। আপনারা এখানে আসলে এই দোকানগুলোতে খাবার খেলে আপনারা অনেকগুলো দোকানের ভিতর থেকে কিছু কিছু দোকান চয়েস করে নেবেন এবং কি খাবারগুলো দেখে শুনে নেবেন। কেননা এতগুলো দোকানের ভিতরে অনেকগুলো দোকান আছে যে বাসি খাবার এবং কি একদিন আগের খাবার পরিবেশন করে। সেক্ষেত্রে সেই খাবার না খাওয়ার থেকে ভালোভাবে দেখে এবং একটু খেয়ে দেখে নেবেন খাবারে কোনো গন্ধ আছে কিনা। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম নাগরদোলায়। এখানে এসে দেখি নাগরদোলায় অনেক মানুষ উপভোগ করতেছে। তো আমরাও চলে আসলাম নাগরদোলায় ওঠার জন্য এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের ভিউ দেখার জন্য। উপর থেকে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের ভিউটা খুব দারুণ লাগতেছে। এবং নাগরদোলা শেষ করে আমরা চলে গেছি সি বিচে এবং কি পানির ঢেউ দেখার জন্য। এখানে এসে দেখি অনেক মানুষ, অনেক বাচ্চা, অনেক মহিলা পানির ভিতরে নেমে আনন্দ উপভোগ করতেছে এবং সেই সাথে এখানে ঘোরা এবং কি অনেক ফটোগ্রাফার আছে ছবি তোলার জন্য। আমরা ইতিমধ্যে কিছু কিছু ফটোগ্রাফার আমাদের মধ্যে এসে বলতেছে ভাই ছবি লাগবে কিনা, ছবি লাগবে কিনা। কিন্তু আপনারা এখানে আসলে খুব সাবধানে থাকবেন, তাদের থেকে ছবি ওঠা থেকে বিরত থাকবেন। কেননা তারা 5টা ছবির কথা বলে 50টা ছবি ক্লিক করে তুলে ফেলে অনেক টাকা নিয়ে যায় এবং আপনাকে বিপদের সম্মুখীন হতে হয় তখন। তো বন্ধুরা, এই ছিল আজ পতেঙ্গার কিছু ভিডিও ও স্থির চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো এর ভিতরেও অনেক চিত্র আজ আমি দিতে পারিনি, ভিডিওটা অনেক বড় হবে দেখে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে, কোনো একটি এলাকায়, আবার কোনো একটি পর্যটক স্থান। তো এই পর্যন্তই আজ, আল্লাহ হাফেজ।